দেশের আইনে মামলা করব বাংলাদেশি হিসেবে, রবের দরবারে মামলা করব বান্দা হিসেবে। পরিচয়ও দুইটা, মামলাও দুইটা। আপনারা এই এলাকায় যত মানুষ আছেন আমার কথা শুনতেছেন, আপনার মামলা আপনি চালান, টাকা আছে চালান, আমার কি? আমাদের কোনো লস। তবে আপনি যদি ন্যায় বিচার চান, রবের দরবার একটা বান্দার মামলা করেন, তাহলে আপনার বেনিফিট কি হবে জানেন? সে জায়গা জোর করে দখল করছে কয় ঘন্টা? জোরে বলেন। ওই বান্দার আল্লাহ আপনার কিংবা আপনার ছেলের, না হয় আপনার নাতির আমলে এসে 1.5 গুণ 10 এতগুলা জায়গা আপনার বংশধরকে আল্লাহ দান করে দিবেন। আচ্ছা, আপনার এলাকায় তো আমি কাউকে চিনিও না, জানি না, কিন্তু আপনারা এলাকা সম্পর্কে জানেন, চিনেন, আপনারা একটু বলেন তো আপনাদের জীবনের অভিজ্ঞতা থেকে অনেক এমন মানুষ দেখছেন কিনা যে দাদার আমলেও তেমন সম্পদ ছিল না, বাবার আমলেও ছিল না, তার আমলে এসা ভাই দাদারও তেমন কিছু ছিল না, বাবারও তেমন কিছু ছিল না, ছেলেরাও নাতির আমলে আইসা। আবার অনেকে আছে দাদার আমলও সম্পত্তি, বাবার আমলও সম্পত্তি, তার আমলে আইসা। যেটাকে আপনারা বলেন যে রব চাইলে ফকিরকে ধনী, ধনীকে ফকির সেকেন্ডে বানাইতে পারেন। মনে রাখবেন, আজকে যা ঘটনা ঘটছে এটা আজকের কাহিনী নয়, পিছনে কিছু ইতিহাস আছে। দাদার আমলে একজনের জায়গা দখল করে নিয়েছে, ওই দাদাটা রবের দিকে তাকাই ধৈর্য ধরেছে, ক্ষমা করে দিয়েছে। রব বলে যে তোর ধৈর্য ধরাটা আমার পছন্দ হয়েছে, তুই 2 খানি জায়গা ছাড়ছস, তোর নাতির আমি 10 খানির মালিক বানাই দিলাম। আর আপনারা সবাই একমত হবেন, দাদা সম্পদ কামাই নাতির জন্য, বাবা সম্পদ কামাই সন্তানের জন্য। দাদা না পাইলেও নাতি যখন পেয়েছে, দাদার মন খুশি হয়েছে, যাক 2 কানি ছাড়লাম, 10 কানি। কিন্তু এই লেনদেন কি আমরা করছি এই পর্যন্ত? কারণ আমরা তো বেশি চালাক। অবু কারা যে চালাক, আরারে দিলে গাদাও আসে। আয় অনরার হতা নহই, আয় আর হতা হই দি আর নান চালাক দিলে গাদাও আসে, হতে তুই না চালাক।